اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم. ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة، فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين. أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন মাজিদের 187তম হালাকায় অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা আল আনআমের 84 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে কিছু ইনাম দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করেছেন। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, যে তিনি এমন একটা সমাজে বেড়ে উঠেছেন যে সমাজে মানুষ আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না, যে সমাজের মানুষ মূর্তি পূজায় লিপ্ত, যে সমাজের মানুষ শিরকে নিমজ্জিত, সেই সমাজে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করে তিনি সেখানে থেকেও আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তার অন্বেষণের মধ্য দিয়ে লাভ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একনিষ্ঠতা, তার একাগ্রতা, তার প্রচেষ্টার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দান করলেন। সেই কিছু প্রচেষ্টার কথা আলোচনা গিয়েছে। এবং তিনি যখন সত্য খুঁজে পেলেন তখন তিনি সর্বপ্রথম তার পিতাকে দাওয়াত দিলেন, তারপরে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত করলেন এবং তিনি তাদের সাথে তাদের কর্মকাণ্ড থেকে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন। যেখান থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন যে চেষ্টা করে। দুই, হেদায়েত পাওয়ার পরে গোপন রাখার কোনো সুযোগ নাই, সেটাকে অবমূল্যায়ন করার সুযোগ নাই, বরং সেই হেদায়েতটাকে গ্রহণ করে নেওয়া এবং কোনো লুকোচুপির আহ লুকোচুরির আশ্রয় গ্রহণ না করা। তৃতীয় হচ্ছে যে আমি যে হেদায়েত পেয়েছি, যে দামি নিয়ামতটা পেয়েছি, এই নিয়ামত যেন অন্যরাও পায়, সেজন্য কল্যাণকামিতার জায়গা থেকে সর্বপ্রথম পরিবারের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া। চতুর্থত, নিজের সম্প্রদায়ের কাছে নিজের সাধ্যানুযায়ী তার দাওয়াতের কাজ করা। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজগুলো করেছেন এবং তারা তার সঙ্গে বিতর্ক করছে, তিনি তাদের বিতর্ককে এড়িয়ে যাচ্ছেন এবং যতটুকু কথা না বললেই নয় সেই কথাগুলো বলছেন। দেখুন, বিতর্ক করতে গিয়ে এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের খুব বেশি কথা উল্লেখ করেন নাই। বিতর্কের ধরনটা হচ্ছে এমন যে এতটুকু কথা বলা যতটুকু কথার দ্বারা তাদের মিথ্যার অসারতা প্রমাণ হয়ে যায়, সত্যের সুস্পষ্টতা স্পষ্ট হয়ে যায়। এরপরে তারা একই কথা বলবে, তাদের সঙ্গে ঝগড়াঝাটি করতে থাকতে হবে।
ব্যাপারটা কিন্তু এমন নয়। এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিলকা হুজ্জাতুনা, এটা আমার যুক্তি যেটা আমি ইব্রাহিমকে দিয়েছি। তো এটাই হচ্ছে বিতর্কের মূল সিস্টেম, যে এমন যেন না হয় বিতর্ক করতে করতে আমরা আমাদের মূলটা হারিয়ে ফেলছি। আমাদের মনোভাব হবে দাওয়াতের, আমাদের মনোভাব হবে সত্য পৌঁছে দেওয়ার এবং কল্যাণকামিতার। বিতর্ক করা, বিরোধিতা করা, এটা আমাদের উদ্দেশ্য নয় দাওয়াতের ক্ষেত্রে। হ্যাঁ, জিহাদের ক্ষেত্রে বিরোধিতা সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এই ত্যাগগুলো করলেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাকে জান্নাত দিয়েছেন, পরকালে নিয়ামত দিয়েছেন, এটা নয়। বরং আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাকে কি নিয়ামত দিয়েছেন সে কথা উল্লেখ করছেন। দেখেন আল্লাহ তাকে কি নিয়ামত দিচ্ছেন। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে দান করেছি। পরীক্ষায় তিনি দিলেন, পরীক্ষার পর তিনি আহ, বিজয়ী হলেন। আল্লাহ এখন তাকে ইনাম দিচ্ছেন। ইনামটা কি? ওয়াহাবনা লাহু, আমি তাকে দান করেছি ইসহাক ওয়া ইয়াকুব, ইসহাককে দান করেছি এবং ইয়াকুবকে দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসহাক আলাইহিস সালামকে নবী করেছেন এবং ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নবী করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নবী করেছেন। তো যে কথা বলা এখানে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা যা কিছু ভালো কাজ করি, এই ভালো কাজের নগদ পুরস্কার হচ্ছে সন্তানগুলো মানুষ হওয়া। এখন তো নবী হওয়া সম্ভব না, এখন মুহসিনিন হওয়া সম্ভব, এখন সলেহিন হওয়া সম্ভব। তো আমি যদি চাই যে আমার সন্তান ভালো হোক, আমি যদি চাই আমার সন্তান ইসহাকের মতো হোক, আমি যদি চাই আমার সন্তান ইয়াকুবের মতো হোক, আমি যদি চাই আমার সন্তান ইসমাইলের মতো হোক, তাহলে আমাকে পিতা ইব্রাহিমের মতো হতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যে নিয়ামতটা নগদ দেন সর্বপ্রথম, সেটা হচ্ছে সন্তান। যদি না আল্লাহ সেই সন্তানের ক্ষেত্রে কাউকে পরীক্ষায় নিমজ্জিত করেন, আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানের ব্যাপারে পরীক্ষায় না ফেলেন, আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষার বিষয় না হয়। তো আমি তাকে ইসহাক এবং ইয়াকুবকে দান করেছি এবং সকলকে হেদায়েত দিয়েছি। হ্যাঁ, আমরা এটা অনুভব করি যে একটা সন্তান, যে সন্তান সুস্থ, এটা একটা নিয়ামত। আমার অনেক জমি আছে, আমার অনেকগুলো বাড়ি আছে, আমার অনেক সম্পদ আছে, এই সমস্ত কিছুকেই আমরা এক এক করে বিক্রি করি, এক এক করে শেষ করে দিই যদি আমার সন্তানটা অসুস্থ হয়। করি না? যে সন্তানের জন্য গাড়ি বিক্রি করে দিলাম, সন্তানের চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করে দিলাম। এমনও তো হয়, এমনও তো হয় যে মানুষটা নিজের আত্মসম্মানের জন্য না খেয়ে না পড়ে আছে, যে না কারো কাছে হাত পাতবো না, কারোর প্রতি নির্ভরশীল হব না। সন্তান অসুস্থ হলে সেই মানুষটা এমন কারো কাছে ঋণ চাচ্ছে, হ্যাঁ, নিজের প্রয়োজনে যার কাছে সে কখনো ঋণ চাইতো না, কখনো কখনো সহযোগিতা গ্রহণ করছে। হ্যাঁ, তো নিজের ব্যক্তিগত ক্ষেত্রে দেখে বোঝা যায় যে এই মানুষটা এতটুকু আত্মমর্যাদাশীল, সে নিজের জন্য কখনো কাউকে বলবে না যে আমাকে সহযোগিতা করো। কিন্তু সেই পিতাটাই, সেই মাই তার সন্তানের জন্য মানুষের কাছে হাত পাচ্ছে। এমনও তো হয়। হ্যাঁ, তো সন্তান কত বড় নিয়ামত। তো কোন সন্তান নিয়ামত? আল্লাহ বলছেন ইসহাক এবং ইয়াকুবকে দিয়েছি, কুল্লান হাদাইনা, আমি সকলকে হেদায়েত দিয়েছি। এমন সন্তান নিয়ামত যেই সন্তানটা হেদায়েত প্রাপ্ত, এমন সন্তান নিয়ামত যেই সন্তানটা মুহতাদি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুহান হাদাইনা মিন ক্বাবলু, এবং এর পূর্বে আমি নূহকেও হেদায়েত দিয়েছি। অমিন দুরিয়াতি দাউদ ও সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসহাক এবং ইয়াকুবকে যে আমি তাকে দান করেছি, এবং তার এই বংশধর থেকে আমি আরো অনেককে দিয়েছি, হেদায়েত দিয়েছি। যেমন দাউদ আছে, দাউদ তিনি ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশে এসেছেন। ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান ইসহাক আলাইহিস ইসলাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস ইসলাম, ইয়াকুব আলাইহিস ইসলামের বংশে এসেছেন দাউদ। ওয়া সুলাইমান, দাউদ আলাইহিস ইসলামের সন্তান সুলাইমান। হ্যাঁ, সুলাইমানকেও দিয়েছেন। একই ধারে তারা নবী ছিলেন দাউদ এবং সুলাইমান, অপরদিকে তারা বাদশাও ছিলেন। ও আইয়ুব, এবং আইয়ুবকে দান করেছি। ও ইউসুফ, এবং ইউসুফকে দান করেছি। ও মুসা, এবং মুসাকে দান করেছি। ও হারুন, হারুনকে দান করেছি। এদেরকে দান করেছি এবং সকলকে আমি হেদায়েত দিয়েছি। হ্যাঁ, এই যে হেদায়েত প্রাপ্ত বংশধর দান করা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সদাচারীদেরকে, মুহসিনিনদেরকে
বিনিময় দিয়ে থাকি। এভাবেই আমি সদাচারীদেরকে বিনিময় দিয়ে থাকি। তাহলে আমি যদি চাই যে আমার সন্তান হেদায়েত প্রাপ্ত হোক, আমার সন্তানটা মানুষ হোক, এই আয়াত থেকে আমাদের জন্য অনেক শিক্ষার আছে। কিভাবে মানুষ হতে হবে? মানুষ করতে পারবো তাদেরকে, আমার নিজেকে মহসিনিন হতে হবে। আমি যদি মহসিনিন হই, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো আমাদেরকে দিবেন। তো মহসিনিন কারা? কিছু নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করবে। সামর্থ্য আছে, সামর্থ্য নেই, দান করবে। তো দানের জন্য জরুরি হচ্ছে মিতব্যয়িতা। কেউ যখন মিতব্যয়ী না হয়, তখন তার দান করার সামর্থ্য নষ্ট হয়ে যায়। তার নিজেরই এত প্রয়োজন তৈরি হয়, নতুন নতুন কৃত্রিম প্রয়োজন, কৃত্রিম অভাব তৈরি হয়, সে আর দান করতে পারে না। এজন্য মিতব্যয়িতা জরুরি দানশীল হওয়ার জন্য। যতটুকু না হলে নয় অতটুকু খরচ করা। সৌন্দর্য, স্বাভাবিক সৌন্দর্য যতটুকু দ্বারা চলে যায়, এমন নয় যে আমাকে অপচয় করতে হবে। হ্যাঁ। এরপর দান করা, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করা। ওয়াল কাযিমিন আল গায়জ, রাগকে সংবরণ করা। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা। এগুলো মানবীয় গুণ, এগুলো মুত্তাকির গুণ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই ধরনের সদাচারীদেরকে ভালোবাসেন। কিছু গুণের কথা বলছেন, আরো গুণ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা নিজেরা অশ্লীল কাজ করে ফেললে, নিজেদের উপর জুলুম করে ফেললে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে কোনো পাপ কাজের উপরে তারা অবিচল থাকে না। তো অবস্থাটা কি দাঁড়ায়? কোন অশ্লীল অশ্লীল কাজ করে ফেললে, নিয়মিত ঘরে সিনেমা চলছে, সিনেমা একদম ভালো সিনেমা হলেও স্বামী স্ত্রী ছাড়া একজন ছেলে আর একটা মেয়ে ভিডিওতে একটা নাটকের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাত ধরে হাঁটছে, একই রিক্সায় উঠছে, হ্যাঁ, একে অপর বাসায় বেড়াতে যাচ্ছে, এটা কি অশ্লীলতা নয়? একদম ভদ্রটুকু আমি বললাম। তো ঘরের মধ্যে নিয়মিত টিভি চলছে, আচ্ছা টিভি নাই, মোবাইলে রিলস আছে কিংবা ভিডিও আসছে, কেউ দেখছে। তো এই যে পিতা যখন এই অশ্লীলতায় লিপ্ত থাকে, মা যখন এই অশ্লীলতায় লিপ্ত থাকে, তখন আমি সেই সন্তান কিভাবে আশা করব? তো যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে, হয়ে গেল কোনো কারণে, আওয়ালামু আনফুসাহুম, পাপ করে জুলুম করে ফেললো, এক ওয়াক্ত নামাজ কোনো কারণে ছুটে গেল, কোনো কারণে কোন একটা গুনাহ হয়ে গেল, এভাবে সে যখন নিজের উপর জুলুম করে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, জেনে বুঝে বুঝে শুনে তারা কি করে না, কোনো পাপ কাজের উপরে অবিচল থাকে না। হ্যাঁ। তো এরা হচ্ছে মুহসিনিন, এরা হচ্ছে মুহসিনিন। অন্যায় যদি হয়ে যায়, সুলাইমান আলাইহিস ইসলামের ব্যাপারে উল্লেখ আছে যে একদল কিছু ঘোড়াকে তার সামনে আনা হলো, এবং তিনি ব্যস্ত থাকার কারণে তার আসলে স্থলটা ছুটে গেল। হ্যাঁ। তো তিনি সেই ঘোড়াগুলোকে ডাকলেন, আবার নিয়ে আসলেন নিজের কাছে, ডেকে পাঠালেন এবং সেই ঘোড়াগুলোর পা কেটে দিলেন, যে এই নিয়ামতগুলো আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সোলাতে যথাসময়ে হাজির হওয়া থেকে বিরত রেখেছে। তো এই হচ্ছে, তাদের কাছে দিনটা এত বড় ছিল সেই সন্তান। তো সেই সন্তান যদি আমি চাই, তো আমাকেও দিনের ব্যাপারে অতটা সিনসিয়ার হতে হবে, গুনাহ থেকে বাঁচার ব্যাপারে তেমন সিনসিয়ার হতে হবে। তো আল্লাহ ইসহাক ইয়াকুবকে দিচ্ছেন, সকলকে হেদায়েত দিচ্ছেন। এই একই বংশে, ইসহাক ইয়াকুবের বংশে আল্লাহ দাউদকে এনেছেন, সুলাইমানকে এনেছেন, আইয়ুবকে এনেছেন, ইউসুফকে এনেছেন, মুসাকে এনেছেন, হারুনকে এনেছেন, এবং বলছেন এইভাবেই আমি সদাচারীদেরকে বিনিময় দিয়ে থাকি। তো এতটুকু আয়াতটা পড়ার পরে কারো প্রশ্ন জাগতে পারে, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি সদাচারী হয়ে থাকেন, আর সেই নিয়ামত হিসাবে ইসহাক ইয়াকুবের মতো সন্তানদেরকে দান করে থাকেন, তাহলে নূহ আলাইহিস সালাম কি অপরাধ করেছিল? নূহ আলাইহিস সালাম কি অপরাধ করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাকে এমন সন্তান দান করলেন যে সন্তানকে ধ্বংস করতে হলো? যারা ডুবে গেল তাদের সঙ্গে সেও ডুবে গেল। তো আল্লাহ বলছেন, জনহার হাদায় আমি নূহকেও হেদায়েত দিয়েছিলাম, নূহ সেই হেদায়েত প্রাপ্ত আমার নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত অন্যতম নবী। কিন্তু সেটা হচ্ছে পরীক্ষার ব্যাপার, সেটা হচ্ছে এক্সেপশনাল কেস, সেটা পরীক্ষা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ হিকমা। তার সন্তান চায়নি, নবীর মতো পিতা পেয়েও তার সন্তান চায়নি, এটা এক্সেপশনাল। এক্সেপশনাল কখনো এক্সাম্পল হতে পারে না।
ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস। ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হেদায়েত দিয়েছি তার বংশধরদের থেকে। আর কাকে? ইব্রাহিম আলী ইসলামের বংশধরের মধ্যে এরাও অন্তর্ভুক্ত, ইসহাক এবং ইয়াকুবের বংশধরের মধ্যে এরাও অন্তর্ভুক্ত। তারা হচ্ছে যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ওয়া ইলিয়াস, কুল্লুম মিনাস সালিহিন। এরা সকলেই সদাচারী ছিলেন, এরা সকলেই সৎ বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন, সালেহীনদের অন্তর্ভুক্ত ছিলেন। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে সালেহ করতে চাই, সদাচারী করতে চাই, তাহলে আমাকে ইত্তাবিআ মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের মিল্লাত হানিফ, ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো, আমাকে সেই মিল্লাতের অনুসারী হতে হবে। কথা একদম সুস্পষ্ট। ঘরে টিভি চলছে, ঘরে সুদের টাকায় বাজার আসছে, সুদের টাকায় আমোদ ফুর্তি চলছে, ঘরে ঘুষ ঢুকছে, হ্যাঁ, ঘরের মধ্যে পাপাচার চলছে, সিনেমা চলছে, মোবাইলের মধ্যে রিলস চলছে, নাজায়েজ ভিডিও দেখা চলছে, ঘরের মধ্যে নিয়মিত ঝগড়াঝাটি হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া, পরস্পরের ঝগড়া, ঘরের মধ্যে বাবা মা তার পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরে বা তার সঙ্গে শিরকের পরে গুরুতর অন্যায় পিতামাতার সঙ্গে কি করা? অসদাচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ ইবাদতের পরে অত্যন্ত পছন্দনীয় কাজ, আকরাবু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই নিকটবর্তী আমল, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সদাচার করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে বিশদভাবে বলছেন। জাকারিয়াকে দিয়েছি, ইয়াহইয়াকে দিয়েছি। জাকারিয়ার সন্তান হচ্ছে ইয়াহইয়া। বার্ধক্য পর্যন্ত যে জাকারিয়া আলাইহিস ইসলামের কোনো সন্তান হয়নি এবং ধৈর্য ধারণ করেছেন, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সর্বশেষ বয়সে শেষ জীবনে সে সন্তান চাচ্ছেন যে তার এই নবুয়তের এই দায়িত্ব, গুরু দায়িত্ব কে পালন করবে? একটা সন্তান হলে ভালো হতো, এই দায়িত্ব পালন করার মতো একজন মানুষ থাকতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বয়সে এসে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করছেন এবং কি বলছেন? অবাররাম বিওয়ালিদাইহি, এমন সন্তান যে সন্তান পিতামাতার প্রতি সদাচারী ছিল। একজন নবী যার বিশেষ পরিচয় আল্লাহ বলছেন পিতামাতার প্রতি সদাচারী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। তো পিতামাতার সঙ্গে সন্তান অসদাচরণ করছে, অথবা ঘুষ নিচ্ছে, অথবা সুদ নিচ্ছে, অথবা অশ্লীল কোনো কিছু দেখছে, আর সে বলছে আমার সন্তান মানুষ হয় না কেন? আল্লাহ কি এমন অন্যায় করছিলাম আমার সন্তান আমার কথা শোনে না কেন? সন্তান কথা শোনে না, সে চিন্তায় পড়ে গেছে, কিন্তু কেন সন্তান কথা শোনে না, সেই ব্যাপারটা তার মাথা থেকে সম্পূর্ণ সরে গেছে। তো মূল ব্যাপারটা হচ্ছে নিজেকে সদাচারী হওয়া, নিজেকে সলিহ হওয়া, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সন্তান দান করবেন। আমরা আজকাল যতটা সন্তানদের ব্যাপারে সিরিয়াস, হ্যাঁ, নিজে সিরা স্যান্ডেল পরি, সন্তানকে ভালোটা কিনে দিই, সমস্যা নাই। নিজে সেরা কাপড় পরি, সন্তানকে ভালো কাপড় কিনে দেই, কোনো সমস্যা নাই। নিজে পড়ালেখা জানি নাই, সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়াচ্ছি, কোনো সমস্যা নাই। সবই চলবে, হতে পারে। কিন্তু যে জিনিসটা হতে পারে না ইনার কোয়ালিটি, যেটা হতে পারে না ইনার কোয়ালিটি, আমি সৎ হলাম না, আমি আল্লাহর ইবাদত গুজার হলাম না, আমি চাইবো আমার সন্তান খুব ভালো হয়ে যাক, সেটা আমি খুব প্রচেষ্টা করলাম, সেই প্রচেষ্টা ফল দিবে না। হ্যাঁ, পিতা খারাপ, সন্তান যদি চায় যে আমার পিতা আমাকে এই শিক্ষাটা দেয়নি, আমি এই শিক্ষাটা নিব, তাহলে এটা খুব সহজে সম্ভব। যদি সন্তান চায়, পিতা চাচ্ছে না সন্তান চাচ্ছে, এটা ওই যে যে হেদায়েত চায় আল্লাহ তাকে হেদায়েত দেন। হুম, ইয়াহদি ইলাইহি মা ইউনিব, যে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকে তার পথ দেখান, এটা সেই নিজাম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিচ্ছেন। কিন্তু পিতামাতার প্রচেষ্টা হিসাবে নয়। যে আমরা আনকনসিয়াসলি যে দিন পেয়ে যাই, সেই দিন পাওয়াটা সহজ হয় যদি পিতামাতা সততার উপর চলে। পিতা সৎ নয়, সন্তান চাইলে এটা সহজ। কিন্তু পিতা যে তার সন্তান কিনে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন সে দেখতে পারে, কিন্তু সৎ হওয়ার স্বপ্নটা দেখার জন্য, পিতামাতার প্রতি সদাচারী হওয়ার স্বপ্নটা দেখার জন্য, মুত্তাকি সন্তান প্রাপ্তির স্বপ্নটা দেখার জন্য, কুররাতু আয়ুন, চক্ষু শীতলকারী সন্তান দেখার জন্য, এমন সন্তান দেখার জন্য যে সন্তানটা তার জন্য অ্যাসেট হবে, যে সন্তানটা দুনিয়াতে তার সবচেয়ে বড় নিয়ামত হবে, যে সন্তানটা দুনিয়াতে তার সবচেয়ে বড় প্রাপ্তি হবে, যে সন্তানটা তার মৃত্যুর পর তার তার নাজাতের জারিয়া হবে, সেজন্য নিজেকে সৎ থাকাটা জরুরি। তাছাড়া এই প্রচেষ্টা ফলপ্রসূ হবে না। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আমরা মাদ্রাসায় ভর্তি করে দেই, আমরা সন্তানকে নিয়ে নানাবিধ স্বপ্ন দেখি, নানাবিধ কথা বলি, সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের কাউন্সিলিং এ শরিক করি, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে ভুলে যাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা, আমি ইসমাঈলকে দান করেছি, আমি ইয়াসাকে দিয়েছি, আমি ইউনুসকে দিয়েছি, আমি লূতকে দিয়েছি, অকুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এবং আমি প্রত্যেককেই বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তার নবী ছিলেন বিশ্ববাসীর উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেরা করেছেন, এবং তারা সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তাহলে একবার চিন্তা করি, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সম্মানিত করেছেন। সেই পিতাকে ভুলে আমরা এমন অপদার্থকে বানাই, যে মানুষের সামনে, মানে পিতা বলি, যে মানুষের সামনে সিগারেট খায়, যে মানুষের সামনে সিগারেট খায়। আমরা এমন একটা হতভাগা জাতি, অভাগা জাতি, সেই ইব্রাহিমের যে মিল্লাত, তার সন্তান হওয়ার যে সুযোগ, যে পরিচয়, যে আত্মপরিচয় মুসলিম, হ্যাঁ, সেই পরিচয়কে ভুলে আমরা এমন একটা পরিচয় ধারণ করতে চাই, বাঙালি এমন একটা নাম ধারণ করতে চাই, এবং আহ, যেটার মধ্যে আলাদা কোনো সম্মান নিহিত নেই। আছে নাকি যে যে বাঙালি হবে, ইন্ডিয়ার উপর তার বিশেষ কোনো সম্মান আছে? সম্মান তো নাই, অসম্মান আছে। বাঙালি মনে করলেই মনে করা যায় ক্রাইম করে, বাঙালি মনে করলেই মনে করা যায় ভিক্ষা করে বহির্দেশে, বাঙালি মনে করলেই তাকে ভিন্ন একটু চোখে দেখে, বাঙালি মনে করলেই তাকে একটু ভালোভাবে সার্চ করে, তার ব্যাগটাতে লাগেজটা একটু ভালোভাবে চেক করে। হ্যাঁ, এই যে অবস্থাটা, হুম, এটা অসম্মান আছে, সম্মান তো নাই। তো সেই বাঙালি হয়ে আমরা এমন একজন মানুষকে আমাদের পিতা বানাই, যার আশেপাশে যে কয়টা মানুষ আছে সবগুলো চোর, বাটপার, খুনি, ভালো কোনো মানুষ নেই, সবগুলো দালাল। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন। অমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি হেদায়েত দিয়েছি তাদের বাপদাদাদের মধ্য থেকে, তাদের সন্তান সন্ততির মধ্য থেকে, এবং তাদের ভাইদের মধ্য থেকে। কাদের? এই যে যে নবীগুলো, যে নবীগণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন এখানে, ইসহাক, ইয়াকুব থেকে শুরু করে তাদের পিতামাতা, তাদের পিতৃপুরুষ, তাদের বংশধর, এবং তাদের ভাই ব্রাদার যারা আছে, ওয়াজতাবাইনাহুম, আমি তাদেরকে নির্বাচিত করেছি, ওয়াহাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং আমি তাদেরকে সরল পথ দেখিয়েছি। যালিকা হুদাল্লাহ, যালিকা হুদাল্লাহ, এটা আল্লাহর হেদায়াত, এটা আল্লাহর হেদায়াত। আল্লাহ আমাদেরকে পানি দেয়, আল্লাহ আমাদেরকে খাদ্য দেয়, আল্লাহ আমাদেরকে জীবন দেয়, কোনোটাকে বলছেন না আল্লাহর পানি, সবই আল্লাহর সৃষ্টি। কিন্তু যেই নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বলছেন, সেটা হচ্ছে হিদায়াত। দালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হিদায়াত। ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, তার বান্দাদের মধ্য থেকে তিনি যাকে ইচ্ছা করেন তাকে সেই হেদায়েতের মধ্য দিয়ে তার কাছে টেনে নেন। অলাউ আশরাকু, যদি তারা শিরিক করে, হেদায়েত পাওয়ার পরে যদি কেউ শিরিক করে, লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তা যা কিছু আমল করবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, তারাই ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমি কিতাব দিয়েছি, যাদেরকে আমি প্রজ্ঞা দিয়েছি, যাদেরকে আমি নবুওয়াত দিয়েছি। ফামান ইয়াকফুর বিহা হাউলা ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা, সুতরাং এরা অস্বীকারও করে, তবে তাদের স্থলে আমি এমন এক জাতিকে নিয়োগ করব যারা অস্বীকার করবে না। তো এই যে হেদায়েত দেওয়ার পরে, কিতাব পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে, এদের বংশধরেরা এসে যদি বলে যে আমি আমার বাবার দেওয়া, বাবার আনা, বা আমাদের পিতৃপুরুষের কাছ থেকে পাওয়া এই হেদায়েতকে মানি না, হ্যাঁ, এটা সেকেলে ধর্ম, যদি কেউ এমন মানে, তো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? অর্থাৎ এক কথায়, যে কেউ যদি এই হেদায়েতের কদর না করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা এমন সম্প্রদায়কে দিয়ে দেন যারা অস্বীকার করবে না, যারা এটা মানবে। দেখেন, যে আরবে ইসলাম এসেছে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ইসলামের ঝান্ডা নিয়ে সারা বিশ্ব ছড়িয়েছে, সারা বিশ্বে আলোকিত করেছে, হ্যাঁ, সেই জ্ঞানের আলো কিন্তু সবসময় যে সেই হিজাজে থেকেছে ব্যাপারটা কিন্তু এমন নয়। সেটা কুফায় এসেছে, সেটা বসরায় এসেছে। কুরআন মাজিদ বোঝার জন্য, কুরআন ও হাদিসের শাস্ত্র অনুধাবন করার জন্য দুটো শাস্ত্র খুবই জরুরি। একটা হচ্ছে ফিক, একটা হচ্ছে ফিক, আরেকটা হচ্ছে নাহু ও সারফ। অনারবি আরবি আরবি ভাষা বোঝার জন্য, ব্যাকরণ বোঝার জন্য নাহু এবং সরফের কোনো বিকল্প নাই। নাহু এবং সরফের দুটো বিখ্যাত প্রতিষ্ঠান আছে, দুটো ধারা আছে, একটা হচ্ছে বসরা আর একটা হচ্ছে কুফা। পরবর্তীতে তৃতীয় আর একটা স্কুল তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান তৈরি হয় নাহু সরফের জন্য, সেটা হচ্ছে বাগদাদ। কিন্তু সবই কিন্তু আরবের বাইরে। হ্যাঁ, ঠিক একইভাবে ফিক, কোরআন এবং হাদিস থেকে সমস্ত মাসালা যে সরাসরি বের হবে এমন নয়।
তো এই যে ফিকহের সর্বপ্রথম সংকলন করা, সর্বপ্রথম ফিকটাকে আহ একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা এবং কিছু মূলনীতি সকলকে বুঝিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া, যে ধরিয়ে দেওয়া যে এই মূলনীতির আলোকে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে ফিক মাসআলাগুলো বের করতে হবে, এটাও সর্বপ্রথম হয়েছে সেই এরাকে। হুম, ফিকহে সর্বপ্রথম সংকলন করেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যেটাকে অস্বীকার করছে না। তার এই ইমামতকে, তার এই নেতৃত্বকে, তার এই পথিকৃত হওয়ার ব্যাপারটাকে, অগ্রজ হওয়ার ব্যাপারটাকে কেউ অস্বীকার করছে না, এটা সকলেই স্বীকার করছে যে ফিক এটা। তো যেটা বলতে চাইছি যে সবসময় যে আরবের মধ্যেই হবে, একই জায়গায় থাকবে এমন নয়, ছড়িয়ে গেছে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ এটা চর্চাটা অনেক ব্যাপক হয়েছে, সর্ব জায়গায় চলেছে। এটা দুটো উদাহরণ দেওয়া, ঠিক একইভাবে এই মুসলিম উম্মার নেতৃত্ব, সাহসিকতার যে জায়গাটা, যে নেতৃত্ব যে ব্যাপারটা, এটাও তো সবসময় আরবদের কাছে থেকেছে তা কিন্তু নয়। একটা সময় তার্কিদের কাছে চলে এসেছে, কখনো আফ্রিকায় গিয়েছে, আফ্রিকা থেকে অসাধারণ অসাধারণ কাজ হয়েছে। হুম, অসাধারণ কাজ হয়েছে আফ্রিকা থেকে, আলহামদুলিল্লাহ। কখনো এটা ভারত উপমহাদেশে চলে এসেছে, ইংরেজদের বিপরীতে সারা বিশ্ব যখন আহ তাদের এই বশ্যতা স্বীকার করে নিয়েছে, মুসলিম বিশ্ব, আরব বলেন অনারব বলেন, হুম, তখন এই ভারত উপমহাদেশে বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহী নেতৃত্বে লড়াই হয়েছে। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ তৌফিকে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। ইংরেজদের শাসনের ভেতরে থেকে, সাম্রাজ্যের ভেতরে থেকে তারা কারাবরণ করেছেন, কিন্তু দেখেন সে ইংরেজদের রেখে যাওয়া সেই আরব শাসকরা কিন্তু এখনো আছে, তাদের গোলামি করছে। কিন্তু কিছু মানুষ, ইংরেজরা যে সারা বিশ্ব থেকে বা মুসলিম বিশ্ব থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে নিভিয়ে দেওয়ার জন্য যে চেষ্টাটা করেছে, সেই সময়ে দাওয়ান যে প্রতিষ্ঠা লাভ করেছে, আমরা এমন একটা বাংলাদেশ চিন্তা করি, আমি আগেও বলেছি একই কথা এখনো বলছি, এমন একটা বাংলাদেশ চিন্তা করি বা এমন একটা ভারত চিন্তা করি, এমন একটা পাকিস্তান চিন্তা করি যেখানে দাওবানদের কোনো অস্তিত্ব নাই। দেওবন্দের কোনো অস্তিত্ব নাই। ইংরেজরা আসার কারণে যেটা হয়েছে যে সবাই টাই পড়েছে। ইংরেজ আসার কারণে যেটা হয়েছে, এদেশের কালচার, কৃষ্টি কালচার ছেড়ে প্যান্ট পরেছে। ইংরেজ আসার কারণে যেটা হয়েছে, মুসলিম মা বোনেরা তার ঘর থেকে বের হয়েছে। ইংরেজ আসার কারণে যেটা হয়েছে, তারা শার্ট ইন করে পড়তে শিখেছে। ইংরেজ আসার কারণে যেটা হয়েছে, তা তাদের মতো করে শু পরা শিখেছে। যেটা তারা পারে নাই সেটা হচ্ছে ধর্মটাকে ইংরেজরা চেঞ্জ করতে পারে নাই। ইংরেজরা কি পারে নাই? ধর্মটাকে চেঞ্জ করতে পারে নাই। অফিসে আগে যেমন নিচে বসে সমস্ত কার্যক্রম চলতো, এখন চেয়ার টেবিল এসেছে, ওই সেট আপ এসেছে, ওই প্যান্ট শার্ট এসেছে। কিন্তু ঠিকই যখন লাঞ্চের টাইম হয়, ইংরেজরা একটু লাঞ্চ করে তারপরে একটু সামান্য কিছু সময় একটু রেস্ট নেয়, চেয়ারে বসে থাকে, একটু হেলান দিয়ে থাকে, এরপর আবার কাজে লিপ্ত হয়। কিন্তু মুসলিমরা কি করছে? তারা তাদের সময়টাকে দুটো ভাগে ভাগ করে ফেলছে। ভাগ করে কি করছে? একটা সময়ে তারা নামাজ পড়ছে, বাকি অংশে তারা লাঞ্চ করছে। তো ইংরেজরা এই ধর্মটাকে চেঞ্জ করতে পারে নাই, বাকি সমস্ত কিছুই তারা পেরেছে। চিন্তা চেতনায় পরিবর্তন চলে এসেছে, সেটাও হয়েছে। এটা কেন হয় নাই? এটা হচ্ছে এই সন্তানটা সে স্কুলে যাওয়ার আগে নিয়মিত সে, আমরা যারা আছি আমার বিশ্বাস যে আমরা সবাই কম বেশি শৈশবে মক্তবে গিয়েছি, ফজরের পরে মক্তবে 1 ঘন্টা পড়েছি। সে 1 ঘন্টার পড়ায় 60 জন ছাত্র, বিভিন্ন জনের পড়া বিভিন্ন জায়গায়, শিক্ষক মাত্র একজন। কোরআন শরীফ যেভাবে শুদ্ধ হওয়ার কথা ছিল সেভাবে শুদ্ধ হয় নাই, যেভাবে পড়া উচিত ছিল সেভাবে পড়া হয় নাই। কিন্তু এতটুকু আমাদের ভেতরে থেকে থেকে গেছে, সেটা হচ্ছে যে আমার ধর্মটা হচ্ছে ইসলাম, আমার দিনটা হচ্ছে ইসলাম, আমাকে নামাজ পড়তে হবে। অশুদ্ধ তেলাওয়াত করলেও আমি নামাজ পড়ছি, এটা সেই মক্তবের শিক্ষা। ওরা এই জিনিসটা আমাদের মাঝে পরিবর্তন করতে পারে নাই। তো মক্তবের সেই শিক্ষক, মসজিদের সেই ইমাম থাকতো না যদি দাওয়ান না হতো। তো আমি দাওয়ানদের গুণগান গাইছি এটা উদ্দেশ্য নয়, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সময়েই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তারা যখন কাজ না করে, তখন ভিন্ন একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই শূন্যস্থান পূরণ করিয়ে দেন, পূরণ করিয়ে দেন। বাংলাদেশের বিখ্যাত আলেম মাওলানা, আহ ওনার নাম কি যেন, মতিউর রহমান, উনি কিফায়াতুল মুক্তাজি তিরমিজির একটা ছড়া লিখছেন, ব্যাখ্যা গ্রন্থ। তো আলহামদুলিল্লাহ আমি আরবের বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে সেই কিছু কিছু জায়গায় সেই কিতাবটা আমি পেয়েছি। বিভিন্ন জায়গা থেকে সাড়া আসছে, তার কিতাবটাকে ছাপাইতে চাচ্ছে।
লিখেছেন কে বা লিখছেন কে? বাংলাদেশের একজন লেখক, 10 খণ্ড ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, তিরমিজির একটা ব্যাখ্যা গ্রন্থ। তো সেদিন কথা হচ্ছিল যে দক্ষিণ আফ্রিকার একজন শায়েখ মেসেজ করেছেন, মেল করেছেন, যে এই কিতাবটা তিনি অনেক যতগুলো কিতাব আছে তিরমিজি সরা সমস্ত কিতাবকে সামনে রেখেছেন। তো কিন্তু এটার মতো এত সমৃদ্ধ কোনো ব্যাখ্যা গ্রন্থ তিনি পান নাই। আমি তিরমিজির কথা বলছি। হ্যাঁ। তো এটা বলার যেটা উদ্দেশ্য, এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি অনারব ছিলেন। এটা কেন হয়েছে? কারণ যাদের যখন দায়িত্ব পালন করা দরকার ছিল তারা সেভাবে যখন দায়িত্ব পালন করতে পারে নাই বা করে নাই, তখন আল্লাহ রব্বুল আলমিন সেই কাজটা ভিন্ন কোনো জায়গা থেকে ঠিকই করে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন তিনি তার দিনকে হেফাজত করবেন। হ্যাঁ, দিনকে হেফাজত করবেন। এটা তো কি হওয়া উচিত ছিল? কেফায়াতুল মুক্তাজি, আরবি আরবি একটা কিতাব, তিরমিজি সরা, এটা এমন জায়গা থেকে হওয়া দরকার ছিল যেখানে হাদিসের উপরে পিএইচডি করার সুযোগ আছে, যেখানে হাদিসের উপরে দীর্ঘ গবেষণা করার সুযোগ আছে, যেখানে সরকারি পৃষ্ঠপোষকতা আছে, মদিনা ইউনিভার্সিটি আছে, যেখানে আজহার আছে, যেখানে উম্মুল কুরা আছে, হ্যাঁ, কিং সাউদ ইউনিভার্সিটি আছে। কিন্তু না, এমন জায়গা থেকে তৈরি হচ্ছে যেখানে দাওরা মাত্র হাদিসের কিতাব মাত্র 1 বছরে পড়ানো হয়। 1 বছরে 12টা কিতাব শেষ করে দেওয়া হয়। সিয়াসিত্তা ছাড়াও আরো কিতাব সেখানে আছে। মুয়াত্তা মালিক আছে, মুয়াত্তা মুহাম্মদ আছে, তহাবি শরীফ আছে। হ্যাঁ, এরকম আর বেশ কিছু কিতাব সেখানে আছে যে 1 বছরে শেষ করে দেওয়া হচ্ছে 12টা কিতাব। তো এরপরও সেখান থেকে এমন মানুষ তৈরি হচ্ছে যাদের যাদের লিখিত বইগুলো আরবের পাঠ্য তালিকায় স্থান লাভ করছে। আব্দুল মালিক রহমতুল্লাহ আলহির, হাফিজাহুল্লাহ, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমাদের বাইতুল মুকাররমের খতিব, তার লেখা বিভিন্ন কিতাব আরবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। এটা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আরবরা এখন লিপ্ত হয়ে গেছে অধিকাংশ ক্ষেত্রেই হয় সরকার দালালি করা, কিছু আরব রয়েছেন ব্যতিক্রম যাদের স্থান হয়েছে এখন জেলখানায়, বাকি তরুণ সমাজ লিপ্ত হয়ে গেছে হচ্ছে ফুটবল খেলার মধ্যে মেসিকে নিয়ে। হারামের মধ্যে দেখবেন যে মেসিকে নিয়ে তাদের যে উত্তেজনা, তাদের যে উদ্দীপনা হারামের ভিতরে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি এই নিয়ামতের কদর না করি, যদি আমরা আমাদের সন্তানদেরকে সেই দিনের জন্য প্রস্তুত না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দিনকে কবুল করবেন। হ্যাঁ, ভারত উপমহাদেশে অনেক কাজ হয়েছে, থাকবে না, এটা চলে যাবে, হয়তো বা অস্ট্রেলিয়ায় চলে গেল, হয়তো বা সেটা আমেরিকায় চলে গেল, হতে পারে সেটা লন্ডনে চলে গেছে। আলহামদুলিল্লাহ। কেউ কি কল্পনা করেছে যে আমেরিকায়, লন্ডনে, হ্যাঁ, ইটালির মতো জায়গাটাতে এত এত মানুষ ইসলাম গ্রহণ করবে? সেখানের গির্জাগুলো, অস্ট্রেলিয়াতেও এমন সংবাদ আমরা পেয়েছি বা নিয়মিত এই ধরনের সংবাদগুলো পাওয়া যায়, ঘটনাগুলো শোনা যায় যে গির্জা খালি হয়ে গেছে এবং সেই গির্জা মুসলিমরা কিনে সেটাকে তারা মসজিদে রূপান্তর করেছে। এখনো চীনের অবস্থা খুব খারাপ সেখানে, উইঘুর মুসলিমরা সেখানে নির্যাতিত। সেখানে মুসলিমদের উপাসনালয় বা ইবাদত বা মসজিদ খুবই কম। কিন্তু এটা অকল্পনীয় কোনো কিছু না। আল্লাহ রব্বুল আলামিন চাইলে সেই চীন থেকেও নতুন করে ইসলামকে উজ্জীবিত করতে পারেন। এটা অকল্পনীয় কোনো কিছু না। যখন মুসলিম বিশ্বের শাসকরা এক এক করে জিহাদকে ছেড়ে দিল, ভোগ বিলাসিতায় লিপ্ত হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন চেঙ্গিস খানের নেতৃত্বে, হ্যাঁ, যে বাহিনী প্রেরণ করলেন, তাতাইদেরকে যে প্রেরণ করলেন, মঙ্গোলিয়ান যারা হামলা করলো, তো মুসলিমরা তাদেরকে, এমনকি মুসলিম শাসকরা পর্যন্ত তাদেরকে ইয়াজুজ মাজুজ মনে করতে শুরু করেছিল। এবং তারা ভাবছিল ইয়াজুজ মাজুজকে তো কেউ প্রতিরোধ করতে পারবে না। তারা কোনো ধরনের প্রতিরোধ ছাড়া বস্তুতা স্বীকার করে নিত এবং নিজেরাই সুযোগ করে দিত বাড়িঘর কিভাবে তাদেরকে বিরান করে দেওয়ার জন্য। মুসলিমরা পালাতো ভেড়ার মতো করে, আর তারা মুসলিমদেরকে হত্যা করত সিংহের মতো করে। এটা ছিল কমন চিত্র। সেই অবস্থাতে সেই তাতারীদের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের নূর দান করেছেন। যখন মুসলিমরা পিছিয়ে গেল, তখন সেই তাতারীদের শাসকদের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করলো এবং তারা ইসলামের ঝান্ডাকে আবার নতুন করে উড়ালো। কেউ কি কল্পনা করেছে যাদের হাতে বাগদাদ ধ্বংস হয়েছে, যাদের হাতে ইরাক ধ্বংস হয়েছে, যাদের হাতে বসরা ধ্বংস হয়েছে, যাদের হাতে মিশর তছনছ হয়েছে, সেই তাতারীদের হাতে ইসলামের ঝান্ডা উড়বে? এটাই হচ্ছে মূল ব্যাপার। ফাইন ফাকাদ ওয়াক্কালনা বিহা ফাইন ইয়াকফুর বিহা হাউলাই, এই যে এরা যাদেরকে আমি হেদায়েত দিয়েছি, এদের বংশধররা যদি এই নিয়ামতের কদর না করে, যদি এরা অস্বীকার করে, আমি এমন সম্প্রদায়কে এই দায়িত্ব দিয়ে দিব, লাইসু বিহা বিকাফিরিন, যারা তা অস্বীকার করবে না। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের কথা আমি বললাম, ইসহাক, ইয়াকুব, হ্যাঁ, তারপরে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাঈল, ইয়াসা, ইউনুস, লূত, হ্যাঁ, আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, আমি তাদেরকে হেদায়েত দিয়েছি। এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। ফাবি হুদা হুমুক্তাদি, তোমরা তাদের হেদায়েতকে অনুসরণ করো। কুল লা আসআলুকুম আলাইহি আজরা,
তুমি বলো হে মুহাম্মদ যে এই যে দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিলাম, হেদায়েতের সুস্পষ্ট বার্তা এবং রূপরেখা, যে কোনটা হেদায়েতের পথ, কোনটা সিরাতুল মুস্তাকিম, তুমি কোন পথে চলবে, যে পথে চলেছে ইসহাক, তুমি কোন পথে চলবে, যে পথে চলেছে ইয়াকুব, তুমি কোন পথে চলবে, যে পথে চলেছে দাউদ, যে পথে চলেছে সুলাইমান, যে পথে চলেছে আইয়ুব, যে পথে চলেছে ইউসুফ, যে পথে চলেছে মূসা, যে পথে চলেছে হারুন, যে পথে চলেছে জাকারিয়া, যে পথে চলেছে ইয়াহইয়া, যে পথে চলেছে ঈসা, যে পথে চলেছে ইলিয়াস, যে পথে চলেছে ইসমাইল, যে পথে চলেছে ইয়াসা, যে পথে চলেছে ইউনুস, যে পথে চলেছে লূত, এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই ইসলাম, এটাই ইসলাম। এই পথ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। পৃথিবীর সেরা পথ দেখানোর বিনিময়ে আমি তোমাদের কাছে চাই না, লা আসসালুকুম আলাইহি আজরা, আমি এর বিনিময়ে তোমাদের কাছে চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এটা তো বিশ্ববাসীর জন্য উপদেশ। আমি বিনিময় চাই না, আমি তো পরিশ্রম, এটা সাধারণ পরিশ্রম নয়, এটা বিশ্ববাসীর জন্য উপদেশ। আর উপদেশ তো হয় কল্যাণকামিতার জায়গা থেকে, নিঃস্বার্থভাবে। উপদেশ হয় কল্যাণকামিতার জায়গা থেকে, নিঃস্বার্থভাবে, এর সাথে বিনিময়ের কোনো সম্পর্ক নাই। তো আমরা যখন দাওয়াত দিব, আমাদের দাওয়াত যদি এরকম নিঃস্বার্থ হয়, শুধুমাত্র আল্লাহর জন্য হয়, যদি সেটা অন্তর থেকে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নোট দান করবেন। এখন মাহফিল হচ্ছে, এক একটা মাহফিলে 20টা 30টা করে মাইক লাগানো হচ্ছে, হ্যাঁ, পুরো এলাকা থরথর করে কাঁপছে, কিন্তু সাউন্ড পলিউশন যেভাবে হচ্ছে, হেদায়েতের আলো সেভাবে জ্বলছে না। এটা একটা প্রভাব আছে, ঠিক আছে, একটা ইসলামিক কালচারের একটা জাগরণ হয়। হয়তোবা এলাকার তরুণ সমাজ এই মাহফিলটা না করলে, একটা ফুর্তি বছরে মানুষ করতে চায়, যদি সে মাহফিলটা না করতো, সে একটা বাড়ি চাঁদা তুলতে পারে, হয়তোবা এই চাঁদাটা তুলে তারা যাত্রাপালার আয়োজন করত, হয়তোবা তারা মেলার আয়োজন করত, হয়তোবা তারা কনসার্ট করত। একটা আয়োজন মানুষ করে, মাহফিল করার কারণে, এর প্রভাবের কারণে হয়তো সেই কনসার্টটা হচ্ছে না, হ্যাঁ, সেই যাত্রাপালাটা হচ্ছে না। অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট আছে, কিন্তু আমরা যে অর্থ দিয়ে বক্তা আনছি, বিনিময়ে বক্তা যে টাকা নিয়ে যাচ্ছে, এর দ্বারা যেটা হচ্ছে না সেটা হচ্ছে ওই যে কল্যাণকামিতা নিঃস্বার্থ থাকছে না, যার ফলে যেভাবে আলো পাওয়াটা উচিত ছিল সেভাবে আমরা আলো পেতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করেন। কুল্লা আসসালুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য উপদেশ। আজকে আমরা তেলাওয়াত করলাম সূরা আনআমের 90 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।